আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সময়কাল 1974 সাল। নাসার বিজ্ঞানীরা নভোচারীকে মঙ্গল গ্রহের মহাকাশে পাঠিয়ে দেয়। কিছুদিন আগে দুইজন নারী নভোচারী মহাশূন্যে হেঁটেছেন। অনেকেই আমরা লাইভে দেখেছি এবং তারা সাফল্য অর্জন করে পৃথিবীতে এসেছেন। নাসার 1974 সালের পর থেকে যখনই মহাকাশ গবেষণায় যায় তারা প্রতিবারই সাফল্যের সাথে কাজ শেষ করে আসে। কিন্তু সময় নাকি সবসময় ভালো যায় না এবং নাসার বিজ্ঞানীদের তাই হলো। গত 30 এপ্রিল 2019 সালে নাসার একটি স্কাই নিউজ নামের পত্রিকায় প্রকাশ করে, সেখানে তারা বলেছে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহৎ একটি গ্রহাণু অ্যাস্টেরয়েড, যা পৃথিবীর জন্য অনেক হুমকি স্বরূপ। তাই বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে নেওয়া উচিত। আমাদের দুটি বিকল্প ব্যবস্থা নিতে হবে, হয় এটিকে অপসারণ করতে হবে আর না হয় এটিকে সরিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, এটা নাসার একটি গবেষণার কথা শুনলেন মাত্র, তাও আবার গত বছর এপ্রিলের ঘটনা। কিন্তু এবারে যা বলবো তা শুনে হয়তো আপনার মাথা ঘুরে যেতে পারে। তাহলে ঘটনাটি মনোযোগ দিয়ে শুনুন। আজ থেকে প্রায় 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে আয়াত নাজিল করে সাবধান করে দিয়ে বলেন, যখন আকাশ বিদীর্ণ হবে, যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে, কি আশ্চর্য! একটি গ্রহাণুর আঘাতে পৃথিবীর ধ্বংসের বার্তা এত গুরুত্বপূর্ণ যে পৃথিবী গ্রহের মানুষের ঘুম হারাম। মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ইয়াহুদি সহ সকল ধর্ম পণ্ডিতেরা এই খবরটি শুনে আতঙ্কিত। 1400 বছর আগে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কিয়ামাহ, সূরা নাবা, সূরা তাকবীর সহ আরও অনেক সূরায় আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলেন এবং আমাদেরকে কিয়ামতের তথ্য দিয়ে সতর্ক করেছেন। ভবিষ্যতে এই খবরটি শুধু বিশ্বাসীদের জন্য নয়, দুনিয়ার সবার জন্যই বলা হয়েছে। কোরআনের বিষয়বস্তু ছিল মানুষ, তাই সব মানুষকেই কোরআনের কাছেই যেতে হবে এবং তার মুক্তির বাণী কোরআনের কাছ থেকেই নিতে হবে। কোরআনের বাণী থেকেই পৃথিবীবাসীকে সতর্ক করতে হবে। তাহলে দেখা যাচ্ছে কোরআনের ভবিষ্যৎ মহাপ্রলয়ের খবরটি নাসা বলেছে। একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবী ধ্বংস করার জন্য। কোরআনের 1400 বছর আগের বার্তা এবং বিজ্ঞানের প্রমাণ এখন মানুষের সামনে। এটি নিঃসন্দেহে কোরআন অনুসারীদের জন্য গর্বিত হবার মতো খবর, কারণ কোরআনের প্রতিটি অক্ষর, শব্দ সেই মহান সত্তার বাণী যিনি আল হাইয়ুল কাইয়ুম। দুনিয়া ধ্বংস হওয়ার, এমনকি যা হওয়ার হবে, কিন্তু এমনি হঠাৎ করে হয়ে যাবে না। বহু বছরব্যাপী আশ্চর্য, ব্যতিক্রম ও অদ্ভুত ঘটনা পর্ব আকারে ঘটতে থাকবে। কিয়ামত হঠাৎ হবে না, ঘটতে শুরু হবে অথবা শুরু হয়ে গেছে। আলেম ওলামারা ইতিমধ্যে বক্তব্য, বিতর্ক শুরু করে দিয়েছেন। ইমাম মাহদী আলাইহিস সালামের পূর্বে 17টি লক্ষণের কথা হাদিসে বলা হয়েছে, যার 65টি ঘটে গেছে বলে আলেম ওলামারা মত দিয়েছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ফিলিস্তিন এর বড় মাপের ইসলামিক স্কলাররাই নয়, ইয়াহুদি, খ্রিস্টান পণ্ডিতরাও এই বিষয়টি গুরুত্ব দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক তারা কি বলেন। ফিলিস্তিনের শায়খ ঈসা বাদওয়ান একটি বিশেষ শিশুর জন্ম নিয়ে কথা বলেন এবং দাজ্জাল হত্যা করার ঘোষণা সম্পর্কে তিনি জানান। তিনি বলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম এসেছেন। এছাড়াও তিনি বলেছেন 2019-এ তার বয়স হয়েছে 15 বছর। খ্যাতিমান আলোচক শায়খ ইমরান হোসেন পরিষ্কার যুক্তি দিয়ে বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালাম এসেছেন। শায়খ সুফি হিশাম কাব্বানি 2017 সালে হিসাব করে বলেছেন আল্লাহ পাক জ্ঞানের মালিক, কিন্তু বাস্তবতা এমন যে আগামী 6 থেকে 7 বছরের মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন ইনশাআল্লাহ। কিং সাউদের অধ্যাপক হযরত আব্দুল্লাহ আল আরিফিন বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালাম এসেছেন। বাংলাদেশের অনেক প্রখ্যাত আলেম জোর দিয়ে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের কথা বলেছেন। ইমাম মাহদী আলাইহিস সালাম এর বিষয়ে ইয়াহুদি, খ্রিস্টান পণ্ডিতরাও এই কথা বলতে শুরু করেছেন। ইসরায়েলের শতবর্ষী ইয়াহুদি পণ্ডিত ইসাক আদুরি জেরুজালেমের হসপিটালে মারা যাওয়ার পূর্বে সবাইকে বিস্ময়কর তথ্য দিয়ে গেছেন। তিনি বলেছেন যে ঈসা নবী এসেছেন কিংবা তিনি আসবেন তা সঠিক জানা যায়নি, কিন্তু ঈসা নবী এর কথা তিনি বলেছেন যে খুব শীঘ্রই ঈসা নবী আসবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহদী আলাইহিস সালাম নিয়ে হাদিসগুলোর মধ্যে 3টি হাদিস আমরা দেখতে পাই গুরুত্বপূর্ণ। তার মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন তোমাদের অবস্থা কেমন হবে যেদিন ঈসা ইবনে মারিয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্য থেকে একজন ইমাম হবেন, অর্থাৎ তোমাদের সাথে শরীক হবেন ঈসা ইবনে মারিয়াম এবং তিনি তোমাদের জামাতের পেছনে নামাজ আদায় করবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
তিনি বলেন, আমার উম্মতের একটি দল হকের উপর বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করবে। এরপর ঈসা ইবনে মারিয়াম আসবেন। তাকে দেখে মুসলমানদের আমির বলবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করবেন। ঈসা আলাইহিস সালাম বলেন, না, বরং আমি তোমাদের সাথে নামাজ আদায় করি। এই উম্মতের সম্মানের কারণে তিনি এই মন্তব্য করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবেন, যিনি মানুষের মাঝে মুক্ত হস্তে অগণিতভাবে দান করবেন। ২৬ জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে ইমাম মাহদী আলাইহিস সালামের বিষয়ে হাদিস বর্ণনা করা হয়েছে। কোরআনের ভাষ্যমতে কিয়ামত ঘনিয়ে আসছে এবং তা অবশ্যই ঘটতে যাচ্ছে। নাসার বিজ্ঞানীরাও পৃথিবীর মানুষকে গ্রহ বদলানোর পরামর্শ দিচ্ছে। মন দিয়ে কোরআন পড়তে তাদের অনুরোধ করছি, কারণ নাসার বিজ্ঞানীরা তো কোরআন জানে না। এই নাসার বিজ্ঞানীরা আজকে যেসব তথ্য দিচ্ছে তা পরিপূর্ণরূপে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পূর্বে হাদিসের ভাষ্য অনুযায়ী যতগুলো লক্ষণের কথা বলা হয়েছে সবগুলো লক্ষণের কথাই প্রকাশ করছে নাসার বিজ্ঞানীরা। বাস্তব জীবনে আমরা দেখতে পাচ্ছি দুনিয়াতে ঘটে যাওয়া ঘটনা আর মহাকাশের সকল লক্ষণগুলো প্রকাশ করে দিচ্ছে নাসার বিজ্ঞানীরা। পবিত্র কোরআনের সেই আয়াতের সঙ্গে গ্রহাণুর পৃথিবীর দিকে ধেয়ে আসার সংবাদটির ব্যাখ্যা বিশ্লেষণে যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায়, যা পৃথিবী ধ্বংস হওয়ার তথা কিয়ামত আসার পূর্ব লক্ষণগুলোর একটি বাস্তব চিত্র। সুতরাং নাসার বিজ্ঞানীদের অনুরোধ করব, ইউনিভার্সের মালিক কি বলেছেন তা কোরআন পড়লেই বুঝতে পারবেন। তখন আপনারা মহাকাশ সম্পর্কে আরও নিখুঁত, আরও সঠিক বিশ্লেষণ খুঁজে পাবেন, যা আপনাদের মহাকাশ গবেষণার ক্ষেত্রেও অনেক কাজে লাগবে। কেননা মহাকাশ সম্পর্কে পৃথিবীতে একমাত্র গ্রন্থ পবিত্র কোরআন, যেখানে সবচেয়ে বেশি তথ্য, উপাত্ত এবং বিশ্লেষণ দেওয়া আছে। গ্রহাণুর কক্ষপথ সম্পর্কে বলা হয়েছে চাঁদের পৃষ্ঠদেশ সম্পর্কে, বলা হয়েছে পৃথিবীর অভিকর্ষ বল সম্পর্কে। প্রিয় দর্শক, পৃথিবীর এমন আর কোন গ্রন্থ থাকতে পারে যা ১৪০০ বছর আগে এত নিখুঁতভাবে মহাকাশ সম্পর্কে এত তথ্য দিয়েছে? সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ তো বললাম আপনাকে মহাকাশ এবং নাসার গবেষণালব্ধ তথ্য, কিন্তু আপনি বর্তমান পৃথিবীতে যদি সৌদি আরবিয়ার দিকে তাকান, তাহলে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের বিষয়টি আপনার কাছে নিশ্চিত হয়ে যাবে যে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসার জন্য আর বেশি সময় নেবেন না। যে অবস্থা বর্তমানে চলছে সেদিকে তাকালে আমরা দেখতে পাই কিয়ামত এবং ইমাম মাহদী আলাইহিস সালাম এবং দাজ্জালের আগমন সান্নিকটে।